আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদে আপনাদের স্বাগতম। জানিয়ে দিব আন্তর্জাতিক গণমাধ্যমে সর্বশেষ প্রকাশিত আপডেট সংবাদ। শুরুতেই শিরোনাম। ইসরায়েলে আক্রমণের হুমকি এরদোগানের। আরও জানিয়ে দেব খান ইউনিসে বহু ইসরায়েলি সেনাকে হতাহত। জানিয়ে দিব ইসরায়েল কোনো সরকার নয়, অপরাধী চক্র, বললেন খামেনি। সর্বশেষ জানিয়ে দিব গাজায় আরও এক ইসরায়েলি সেনা নিহত। ইসরায়েল আক্রমণে হুমকি এরদোগানের। এবার শুনুন বিস্তারিত। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান ফিলিস্তিনি সমর্থনে ইসরায়েলি আক্রমণে হুমকি দিয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, এরদোগান রোববার 28 জুলাই দলীয় এক সমাবেশে ভাষণ দেন। এতে গাজা উপত্যকার চলমান যুদ্ধ নিয়ে কথা বলার সময় ইসরায়েলে আক্রমণ করা এক বিরল সুস্পষ্ট হুমকি দেন তিনি। এরদোগান আন্তর্জাতিক মঞ্চে ইসরায়েলের সবচেয়ে কঠোর সমালোচকদের একজন। তিনি বলেন, আমাদের অবশ্যই শক্তিশালী হতে হবে যাতে ইসরায়েল ফিলিস্তিনের সঙ্গে এসব কাজ করতে না পারে। তিনি আরও বলেন, আমরা যেভাবে কারবাখে প্রবেশ করেছি ঠিক সেভাবে আমরা লিবিয়া প্রবেশ করেছি। আমরা তাদের সঙ্গে তাই করতে পারি। এমন কিছু নেই যা আমরা করতে পারি না। আমাদের কেবল শক্তিশালী হতে হবে। খান ইউনিসে বহু ইসরায়েলি সেনা হতাহত। এবার শুনুন বিস্তারিত। অবরুদ্ধ গাজায় খান ইউনিসে হামলায় বহু ইসরায়েলি সেনা হতাহত হয়েছে বলে দাবি করেছেন ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী ইসলামী জিহাদ। রোববার আল জাজিরা এক প্রতিবেদনে তথ্য জানিয়েছেন। প্রতিবেদন অনুযায়ী গোষ্ঠীর সশস্ত্র শাখা আল কুদুস ব্রিগেডের বলেছেন, তারা যুদ্ধ বিধ্বস্ত শহরে পূর্ব একটি ইসরায়েলি সামরিক ট্রেন এবং এর আশেপাশে অঞ্চলকে ভারী মর্টার দিয়ে গোল নিক্ষেপের মাধ্যমে বিধ্বস্ত করেছে। আল কুদস ব্রিগেড এক টেলিগ্রাম বিবৃতি বলেছেন, এই ঘটনার পরে একটি ইসরায়েলি হেলিকপ্টার ওই এলাকা অবরোধ করে এবং দ্রুত হতাহত সৈন্যদের সরিয়ে নিয়ে গেছে। তবে হতাহতের সুনির্দিষ্ট পরিসংখ্যান দেয়নি গোষ্ঠীটি। আল কুদস ব্রিগেড আরও জানিয়েছেন, তাদের যোদ্ধারা পূর্ব খান ইউনিসের বনি সুয়েলা কবরস্থানে অনুপ্রবেশকারী ইসরায়েলি সৈন্য যানবাহনগুলোকে বোমাবর্ষণ করেছে। এতে বহু সংখ্যক হতাহত হয়েছে। ইসরায়েল কোনো সরকার নয়, অপরাধী চক্র, বললেন খামেনি। এবার শুনুন বিস্তারিত। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি বলেছেন, দখলদার ইসরায়েল কোনো সরকার নয়, এরা অপরাধী, খুনি, সন্ত্রাসী চক্র। তারা তাদের নিজেদের ঘৃণ্য চেহারা ও চরিত্রকে সবার সামনে তুলে ধরেছে। তারা এখনও এমন সব মানুষের উপর ভারী বোমাবর্ষ করেছে যারা কোনোদিন একটি গুলিও ছোড়েনি। দখলদার থাকা শিশু, দোলনায় থাকা শিশু, 5-6 বছরের শিশু এবং নারীদের উপর বোমা ফেলা হচ্ছে। রোববার তেহরানে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডক্টর মাসুদ আনুষ্ঠানিকভাবে অনুমোদন অনুষ্ঠানে দেওয়া ভাষণে খামেনি এসব কথা বলেন। তিনি বলেন, একটা সময় ফিলিস্তিনি ইস্যু ছিল কেবল মুসলিম দেশগুলোর ইস্যু, কিন্তু আজ ফিলিস্তিনি এবং গাজা ইস্যু সারা বিশ্বের ইস্যু হয়ে গেছে। মার্কিন কংগ্রেস থেকে জাতিসংঘ কিংবা প্যারিস অলিম্পিক সর্বত্র ইস্যুতেই ছড়িয়ে পড়েছে। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, ইসরায়েলিদের ঘোষিত লক্ষ্য হল হামাসকে নির্মূল করা। বর্তমানে ফিলিস্তিনের হামাস ইসলামী জিহাদ তথা প্রতিরোধ যোদ্ধারা দৃঢ়তার সঙ্গে লড়াই করে যাচ্ছে। তারা প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে না পেরে গাজায় মজলুর মানুষের উপর বোমা ফেলেছে। মার্কিন কংগ্রেস দখলদার ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী নেতানিয়াহু ভাষণ সম্পর্কে খামেনি বলেন, মার্কিন কংগ্রেস এই অপরাধী নেতানিয়াহু বক্তব্য শুনেছে। এর মাধ্যমে মার্কিন কংগ্রেস নিজের জন্য একটা বড় লজ্জা ডেকে এনেছে। এ সময় গাজা পরিস্থিতি বিষয়ে বিশ্বে কার্যকর এবং আন্তর্জাতিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান ইরানের সর্বোচ্চ এই নেতা। এ সময় ইরানের প্রেসিডেন্ট নির্বাচন সম্পর্কে খামেনি বলেন, ইরানের 14তম প্রেসিডেন্ট নির্বাচন প্রশংসনীয়, কারণ এটি ছিল শান্তিপূর্ণ, সুষ্ঠু, প্রতিদ্বন্দ্বিপূর্ণ। এই নির্বাচনের পর প্রতিদ্বন্দ্বীরা নির্বাচিত প্রেসিডেন্টের সঙ্গে ন্যায় নীতিপূর্ণ আচরণ করেছে। তিনি বলেন, আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রেসিডেন্ট রাইসি শাহাদাতের কারণে জনগণ যখন দুঃখভ্রান্ত ছিল, ঠিক সেই সময় 14তম প্রেসিডেন্ট নির্বাচন সর্বোচ্চ উপায়ে সম্পূর্ণ হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেন, নতুন সরকার পররাষ্ট্রনীতিতে প্রতিবেশী আফ্রিকা, এশিয়া দেশগুলো এবং যেসব দেশ গত বছরগুলোতে চাপ মোকাবেলায় জাতিসংঘের বাইরে ইরানকে সমর্থন দিয়েছে তাদের অগ্রাধিকার দিতে হবে। গাজায় আরও এক ইসরায়েলি সেনা নিহত।
এবার শুনুন বিস্তারিত। অবরুদ্ধ গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীর সঙ্গে চলমান যুদ্ধে আরও একজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন স্বীকার করেছেন দেশটির সেনাবাহিনী। এতে গত 7ই অক্টোবর পর থেকে যুদ্ধ এ পর্যন্ত দখলদার সামরিক বাহিনী সেনাদের মোট প্রাণহানির সংখ্যা প্রায় 700-র কাছাকাছি পৌঁছেছে। রোববার ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছেন দেশটির সামরিক বাহিনী স্বীকার করেছে যে সেনা গাজায় দক্ষিণ অঞ্চলের রাফায় অঞ্চলে হত্যা করা হয়েছে। ইসরায়েলি সূত্র জানায় 21 বছর বয়সী গ্রিন ব্লাড দখলদার বাহিনীর গিভাতি ব্রিগেডের ব্যাটালিয়ন সদস্য। ইসরায়েলি সামরিক বাহিনীর তথ্যমতে গত বছরের 7 অক্টোবর থেকে চলমান গাজা যুদ্ধ তাদের সেনা নিহত সংখ্যা 689 জনে পৌঁছেছে। তবে ইসরায়েলি সামরিক বিশেষজ্ঞদের বিশ্বাস গাজায় ইসরায়েলি সৈন্য নিহত বা আহতের সংখ্যা সরকার প্রকাশিত এই পরিসংখ্যার চেয়ে অনেক বেশি। ইসরায়েলি গণমাধ্যম এল বালাদের এক প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি সরকার ও কর্মকর্তা গাজায় তাদের কর্মকর্তা ও সেনাদের হতাহতের পরিসংখ্যা গোপন করার জন্য অধিকৃত ফিলিস্তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে চাপে রেখেছেন। ফের ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো। এবার শুনুন বিস্তারিত। ভেনেজুয়েলার তৃতীয় মেয়াদী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সমাজতান্ত্রিক পিএসইউপি পার্টির নেতা নিকোলাস মাদুরো। দেশটির নির্বাচন কমিশনের প্রকাশিত ফলাফলের মাদুরো জয়ের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তিনি 51.2% ভোট পেয়ে তার প্রতিপক্ষ এডমান্ডো গঞ্জালেসকে হারিয়েছেন। গঞ্জালেস পেয়েছে 44% ভোট। খবর আল জাজিরা। 25 বছর ধরে দেশটি ক্ষমতায় রয়েছে মাদুরোর দল। তার মধ্যে টানা 11 বছর ধরে প্রেসিডেন্ট হিসেবে রয়েছেন মাদুরো। বলা হচ্ছিল এবারে নির্বাচন তিনি চ্যালেঞ্জের মুখে পড়বেন, কারণ তার মূল প্রতিদ্বন্দ্বী এডমুল গঞ্জালেস এবার ব্যাপক সমর্থন টানতে পেরেছে। নির্বাচনের আগে হওয়া প্রায় সব জনমত জরিপে এগিয়েছিলেন গঞ্জালেস। তবে যে কোন উপায়ে মাদুরো ক্ষমতা ধরে রাখবেন বলে ঘোষণা দিয়েছিলেন মাদুরো। নিজ দেশের নির্বাচনের প্রক্রিয়াকে স্বচ্ছ দাবি করে মাদুরো বলেছিলেন এবার যদি তিনি নির্বাচিত না হন তাহলে রক্তগঙ্গা বয়ে যাবে। বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে ভোট গণনা যাতে কোনো কারচুপি না হয় সেটা নিশ্চিত করতে সারা দেশে ভোট কেন্দ্রগুলোতে হাজার হাজার সাক্ষী মোতায়েন করেছিল, কিন্তু তাদেরকে ভোট কেন্দ্র ত্যাগ করতে বাধ্য করা হয় বলে দাবি করেছেন গঞ্জালেজের নেতৃত্বাধীন ভোটের মুখপাত্র।